আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। একটি গোপন সূত্রে জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনি স্ট্রোক করেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা জানেন যে গত মাসের 5ই আগস্ট ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে পড়ে দেশ থেকে বাধ্য হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। অবস্থাগত কারণে তিনি রয়েছেন ভারতে এবং কড়া নিরাপত্তার বলয়ে রয়েছেন। 5 তারিখ থেকেই তার মধ্যে কাজ করেছিল একটি অস্থিরতা। সেখানে যারা রয়েছেন তারা গোপনীয়ভাবে জানা গিয়েছে স্বাভাবিক অবস্থায় তিনি ছিলেন না, সবসময় একটি অস্বাভাবিক আচরণ তিনি করেছেন। কারণবশত বোঝা যায় যে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে এবং মানসিক টেনশনেই তিনি সবসময় বিরাজমান ছিলেন। এর মধ্যেই জানা গিয়েছে তিনি হঠাৎ করেই মারাত্মকভাবে স্ট্রোক করেন এবং তাকে নিরাপত্তার বলয়ের জন্য তাকে ভালো কোনো হসপিটালে নেওয়া যাচ্ছে না, সেখানে রেখেই কিছুটা চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা খুবই নাজুক। এই মুহূর্তে জানা গিয়েছে যে তারকে যদি ভালো হসপিটালাইজ করা না যায়, অর্থাৎ ভালো চিকিৎসা না দেওয়া হয়, তাহলে তার অবস্থা আরও গুরুতর পর্যায়ে চলে যাবে। এই মুহূর্তে আরও একটু জানা গিয়েছে যে তার ছেলে জয় এবং মেয়ে তার কাছে আসতে পারতেছে না নিরাপত্তাজনিত কারণেই। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী প্রায় 4 সপ্তাহের অধিক ধরে কড়া গোপনীয়তায় ভারতে অবস্থান রয়েছেন। সেখানে আবার ভারত সরকার তাকে অন্যত্র পাঠানোর চেষ্টা করিতেছে এবং আরও জানা গিয়েছে যে অন্য দেশ নিরাপত্তার জন্য তাকে আশ্রয় দিতেও রাজি হচ্ছে না এবং বাংলাদেশের থেকেও তাকে আনার জন্য ভারত সরকারকে চাপ দিচ্ছে। এর মধ্যে আবার স্ট্রোক করেছেন, অর্থাৎ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর অবস্থা, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং খুবই নড়বড়ে অবস্থা। এ থেকে আরও গোপনীয়তায় জানা গেছে যে তার শারীরিক অবস্থা আরও অনেকটা ভেঙে পড়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো আশ্রয় ব্যবস্থা করা আছে কিনা, সেখানে তিনি নিরাপদে সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন কিনা, সেটিও প্রশ্ন দাঁড়িয়েছে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত। মূলত তৃতীয় একটি পথ রয়েছে, পথটা হতো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি ভারতে কর্মরতা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথমটাই সেরা, যে এটি অবশ্য কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই যে ভারতে তাকে যদি আশ্রয় দেয় তাহলে সেই পথটাই বেছে নিয়েছেন। তৃতীয় কোনো বন্ধু দেশে বা শেখ হাসিনাকে পাঠানো যাবে কিনা